16 বছর যারা এই দেশের আলেমদেরকে হত্যা করেছে, আলেমের পক্ষে না বিপক্ষে? সব মরে গেছে না সমাজে এখনো আছে? বিভিন্ন সুরতে আছে। সুযোগ পেলে আলেমদেরকে সুবল দেয়, ঠিক না? ঠিক বলেন। তো সেই জায়গায় আলেমরা 10-15 মিনিট লেট হলে, যে সম্ভবত গত মাসে জামালপুরে এক মাহফিলে আমাদের নির্ধারিত সময় রাত 10:30, আমরা এখানে 11:15 পৌঁছেছি। 11:15 15 মিনিট লেট। বয়ান শেষ করার পরে কর্তৃপক্ষ বললো যে আমাদের মাহফিলটাই ধ্বংস হয়ে গেছে 15 মিনিট লেট হওয়ার কারণে। আজকে আমাদের কয় ঘন্টা বসে রাখলে এখন বলেন তো? এখন আমরা কি বলবো সেটা বলেন এবার। না আপনারা বলেন এখন আমাদের কি বয়ান আছে? এর মানে হচ্ছে বক্তা যদি মরেও যায় এতে কর্তৃপক্ষের কিচ্ছু যায় আসে না, কিন্তু বক্তাকে নির্ধারিত টাইমে থাকতে হবে। এরপরে তারা দিক আর না দিক তাদের ব্যক্তিগত ব্যাপার। বিষয়টা কি এরকম হওয়া উচিত? না, এটা উচিত না। এটা সবারই ইনসাফ হওয়া উচিত। চলাফেরায় আমার একটু লেট হতে পারে, 10-15 মিনিট এদিক সেদিক, এটা কোনো সমস্যা না। দেখা গেল আমার 10:30 উঠানোর কথা, যদি আমাকে 11:15 উঠাতেন অসুবিধা হতো? না হয় 11টায় উঠাতেন। এক টানা শোয়া 1 ঘন্টা পরে এটা উঠানো কত বড় একটা কঠিন কাজ বলেন তো ভাই। আমাদের তো এই যে এখান থেকে কয়টায় বয়ান শেষ করব, আমি কয়টায় বাসায় পৌঁছবো, কখন বিশ্রাম নেব, কখন নামাজ পড়বো, পুরো জীবনটা এলোমেলো হয়ে গেল। আবার কালকের মাহফিলে কখন যাব আমি আপনাদের কালেকশনের বিরোধিতা করছি। অবশ্যই তো কালেকশন করতে হবে, মাহফিলগুলো তো ঠিকই আছে, কালেকশনের মাধ্যমে মাদ্রাসা বাচ্চারা লেখাপড়া করে। আল্লাহর কাসম আপনাদের কালেকশন নিয়ে আমরা কোনো অভিযোগ নাই। আমি বলতে চাচ্ছি যে আপনারা কালেকশন তো অবশ্যই করবেন, কিন্তু বক্তাকে নির্ধারিত সময় দেবেন যে আপনি এই সময় থেকে এই সময় বয়ান করবেন, এরপরে আপনি আধা ঘন্টা কালেকশন করেন। এর দ্বারা কী হলো, মানুষও তৃপ্তি করে বয়ানটা শুনতে পারলো, যারা কালেকশন করলেন তাদের দানগুলো এখানে চলে আসলো, ঠিক কিনা ভাই? এই বিষয়গুলো আমরা সামনে খেয়াল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সবাই মিলে আমরা যদি যত্নবান হই, সচেতন হই, এই সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, আমাদের মধ্যে দূরত্ব কমে যাবে, মহব্বত বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত গোপালপুর উপজেলার সুতিপলাশ কেন্দ্রীয় কবরস্থান মাঠ প্রাঙ্গণে আয়োজিত সুতিপলাশ কেন্দ্রীয় কবরস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিনব্যাপী বার্ষিক 10ম বার্ষিকী ওয়াজ মাহফিলের আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ কৃষিবিদ ডক্টর KM বদরুল হক শাহিন, প্রকল্প পরিচালক DA খামারবাড়ি ঢাকা, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। প্রধান অতিথি হিসেবে একটু আগে মোবাইল ফোনে কথা বলেছেন অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP কেন্দ্রীয় কমিটি ও সাবেক মন্ত্রী। মোহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। তিনি অত্যন্ত মাজলুম মানুষ। আমি তার মোবাইল ফোনে তার কয়েক মিনিটের বক্তব্যে আমি এতটুকুন উপলব্ধি করতে সক্ষম হয়েছি, তিনি অত্যন্ত দেশ সমাজ সম্পর্কে সচেতন মানুষ, সৎ মানুষ। ঠিক না ঠিক? প্রাঞ্জল মানুষ, ভাষা দিয়েই তাই প্রমাণ হয়েছে। কত মাজলুম মানুষ 17 বছর জেল খেটেছেন, ফাঁসির আসামি বানিয়ে দেওয়া হয়েছিল, ফাঁসির কন্ডেম সেলে ছিলেন। আমি নিজেও জেল খেটেছি, আমি জানি জেল জীবনটা কত কঠিন। স্বৈরাচারের আমলে আমাকেও জেলে নিয়ে গিয়েছিল, আমার বিরুদ্ধেও 6টা মিথ্যা মামলা দিয়েছিল স্বৈরাচারী খুনি হাসিনা। বাংলাদেশের কোনো আলেমকে তো সুস্থির থাকতে দেয় নাই। ঠিক না ঠিক ছিল বলেন? বাংলাদেশের প্রথম সারির যত আলেম এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, কোন আলেমকে খুনি হাসিনা বাদ দেয় নাই জুলুম করতে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি সর্বজন শ্রদ্ধেয় আলেম ছিলেন বাংলাদেশে। বুখারী শরীফ বাংলায় প্রথম যিনি তর্জমা করেছেন, তাকে 1996 সালে ক্ষমতায় এসে স্বৈরাচারী খুনি হাসিনা পুলিশ মারার মিথ্যা মামলা দিয়ে তাকে মার্ডার কেসের আসামি বানিয়ে জেলখানায় বন্দী করেছিল। বাংলাদেশের সূর্য সন্তান আলেমকুল শিরোমণি মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে জেলে নিয়ে তাকে রিমান্ডে নিয়ে এমন টর্চার করেছে, তিনি শেষ জীবনে লাঠি ছাড়া চলতে পারেন নাই। বাংলাদেশের সূর্য সন্তান আলেমকুল শিরোমণি শেখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সকলেই বলেন আমিন। বলিষ্ঠ এক বীর সেনানী, কোটি টাকা দিয়েও যাকে কেনা যায়নি, তাকে 2013 সালে মিথ্যা মামলায় অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে উল্টা করে ঝুলিয়ে পিটিয়েছে স্বৈরাচারী খুনি হাসিনা। তরুণ প্রজন্মের আইডল এবং আইকন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে কিভাবে তাকে টর্চার করেছে, ডান্ডা বেরি পরিয়ে দেশের সেরা গুন্ডা মাস্তানের মতো কোটে তুলে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছে। ঠিক না ঠিক? মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ এত বড় বিদগ্ধ আলেম, বাবার জানাজা পড়তে এসেছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরায় দিয়েছে, আটকায় রেখেছে বছরের পর বছর। গোটা উপমহাদেশের জন্য শ্রেষ্ঠতম কোরআনের দায়ী শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, জোরে কোন আমিন। 13 বছর মিথ্যা মামলায় আটকে রেখেছে। 300 নারী ধর্ষণ করেছে বলে তার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল। আলেমদের সাথে এই আচরণ করেছে। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে তুলে নিয়ে গিয়ে মামলা দিয়েছে কোনো এক জায়গায় গোপন বৈঠকে দেশের মধ্যে ষড়যন্ত্র করার জন্য, আমরা নাশকতা তৈরি করার জন্য মিটিং করছিলাম। 1 থেকে 150 মানুষ ছিল, সব দৌড়ে পালায় গেছে, 5-7 জন আমরা পালাতে পারি নাই। আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে।
মামলা দিয়েছে। গিয়েছি মানিকগঞ্জে ওয়াজ মাহফিলে, বাসায় এসে শুনি গাজীপুরে গাড়ি পোড়া মামলার আসামি দিয়ে দিয়েছে। এরকম একের পর এক মামলা দিয়েছে আমাদেরকে কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার জন্য। যে গাজীপুর বোটবাজার কেন্দ্রীয় যে মসজিদে দীর্ঘ সময় জুমার খুতবা দিয়েছি, যেখানে মুসল্লিরা সকাল 10টা থেকে ভিড় জমাতো, অসংখ্য মুসল্লি নামাজে আসে, কেন আমাকে স্টপ করতে হবে? প্রশাসন দিয়ে এমনভাবে হানা দেওয়া হলো, মসজিদ ঘেরাও দেওয়া হলো। এরপরে সর্বশেষ এলাকা থেকে বিতাড়িত করলো, বাড়ি থেকে বিতাড়িত করলো, মসজিদ থেকে তাড়িয়ে দিল। 2021 সালে ঈদের নামাজের ইমামতি পর্যন্ত করতে দেয় নাই, মসজিদে যাওয়ার সুযোগ দেয় নাই, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দৌড়ের উপর রেখেছে। এইভাবে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রথম সারির আলেম ওলামারা যারা ছিলেন, কাউকে নির্যাতন করতে বাকি রাখে নাই স্বৈরাচারী খুনি হাসিনা। কথা ঠিক নেবে? চিৎকার দিয়ে বলেন। আল্লাহর গজবে ওরা দেশ থেকে বিতাড়িত হয়েছে। ওরা এখনো বলে আমাদের কি দোষ? খুনি হাসিনার যদি কোনো দোষ না থাকে, ফেরাউনের কোনো দোষ নাই। ঠিক নেবে? যদি বলেন খুনি হাসিনার যদি দোষ না থাকে, আবু জেহেলের কোনো দোষ নাই। ওরা কি স্বাধীনভাবে মাহফিল করতে দিয়েছে আমাদেরকে? একটু জুড়ে বলেন না ভাই। আপনাদের কি গোপালপুরে কোনো সমস্যা আছে নাকি আপনাদের? না কোনো ভয় আছে? রাত বেশি হয়ে গেছে, দুর্বল হয়ে পড়েছেন? সামনে লড়াইয়ের সময় আসতেছে, আরেকটা লড়তে হবে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। শহীদ উসমান হাদির চেতনায় উজ্জীবিত হয়ে ভারতের আধিপত্যকে মাটির নিচে দাফন করতে হবে। যুব সমাজকে এগিয়ে আসতে হবে। প্রস্তুত কারা কারা? দোহাত দেখতে চাচ্ছি। শত প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কোরআনের মাহফিলে। বিশেষ করে উত্তরবঙ্গে মাহফিলে যাওয়ার আগেই দাওয়াত দিয়ে গিয়ে কমিটি ফোন দিত, হুজুর আপনারা আইডি কার্ডের ফটোকপি পাঠান। কি আশ্চর্য কারণ, যাবো ওয়াজ করতে আইডি কার্ড দেবো কেন? দুষ্টুমি করে বলতাম, কেন ভাই জায়গা টাকা কিনে দেবেন নাকি? বলে হুজুর থানা থেকে চেয়েছে, থানা থেকে চেয়েছে, আপনার আইডি কার্ড না দিলে ওয়াজে আসতে দেবে না, ওয়াজের পারমিশন দেওয়া হবে না। কেন? ওরা আগে থেকে আমাদের হাত পা বেঁধে ফেলতো। ওয়াজে বসে তাদের পছন্দের বাহিরে কথা বলবো আর মামলার আসামি হব না, তা হবে না। আগে থেকে আইডি কার্ড থানায় জমা নিত। একদম মাহফিলের মঞ্চ তৈরি হয়েছে, আগের রাতে পুলিশ এসে মাহফিল প্যান্ডেলটা ভেঙে দিয়েছে। এইভাবে বাংলাদেশ থেকে ইসলাম নির্মূলের ষড়যন্ত্র করেছিল তারা। ঠিক না? ঠিক। মহান আল্লাহ পাক এই জুলুম থেকে, শোষণ থেকে আমাদেরকে হেফাজত করেছেন। কোরআনের মঞ্চে মুক্ত আকাশের নিচে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছেন। খুশি না বেজার? এই কথাগুলো কেন বললাম? এই যে আপনাদের এমপি পদপ্রার্থী মাজলুম নেতার তার 17 বছরের কারাবরণের ইতিহাস মনে করে আমারও কিছু ইতিহাস মনে পড়ে গেল। প্রসঙ্গত কয়েকটা কথা বললাম। মহান আল্লাহ পাক যেন জুলম এবং শোষণ মুক্ত একটি দেশ গড়ার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ময়দানে বসার সুযোগ দিয়েছেন। আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। সুতিপলাশ কেন্দ্রীয় কবরস্থানে যত মুর্দেগান শুয়ে আছেন, কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন। জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক তাদের ঠিকানা বানিয়ে দিন। নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ পাক তার গায়বী খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলে করে মহান আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন।
আল্লাহ পাক হেদায়েতে কামিলা নসিব করুন। এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নাম দেওয়ার মালিক কে? হায়াতে বারাকা দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আমরা গোলামি করব কার? দাসত্ব করব কার? হুকুম মানব কার? আইন মানব কার? আল্লাহ পাক যেন আল্লাহর আইন মেনে আল্লাহর গোলাম হয়ে এ দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের জীবনের সফলতা এটা হবে যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রতিটা পানি কি মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এরপর কিয়ামত দিবসে তোমাদের আমল নামার বিনিময় তোমাদেরকে পূর্ণ আকারে প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নার, সে কিয়ামতের ময়দানে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ ফাজ, ওই ব্যক্তি সফল। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মুমিন জীবনের সফলতা আসবে না যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতের মেহমান না হব, ততক্ষণ পর্যন্ত নিজেকে সফল মানুষ ধারণা করার কোনো সুযোগ নাই। এই দুনিয়ার জাগতিক চিন্তা চেতনা যারা করে, তাদের কাছে এমপি হলে নিজেকে সফল মনে করে, মন্ত্রী হলে সফল মনে করে, প্রাইম মিনিস্টার হলে সফল মনে করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কলামিস্ট, এই পর্যায়ে চলে যাওয়ার পর সমাজের লোকেরা তাকে সফল মনে করতে থাকে এবং তাদের সফলতার গল্প শুনতে চায় যে আপনি যে সফল হলেন, সফলতার পেছনে আপনি গল্পটা আমাদেরকে বলুন। তখন লোকেরা তাদের জীবনের জার্নিগুলো বলতে থাকেন যে এই করে আমি সফলতার নাগাল পেয়েছি। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার সফলতাকে ইসলামের দৃষ্টিতে সফলতা বলা হয় নাই। ইসলামের দৃষ্টিতে সফল ওই ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাত পেল। কি মূল্য আছে এই প্রাচুর্যের? কি মূল্য আছে এই সম্পদের? কি মূল্য আছে আমার এই সম্মানের? কি মূল্য আছে এই শোহরতের? গোটা দুনিয়া আমাকে চিনল, সেলিব্রিটি, তারকা বানিয়ে আমাকে সালাম দিল। কি মূল্য আছে যদি আসমানের ফেরেশতারা আমার মূল্যায়ন না করে? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীর অসংখ্য বিখ্যাত ব্যক্তি আছেন যারা আসমানে একেবারে অখ্যাত, আসমানে কেউ তাদেরকে চিনে না। আবার এই দুনিয়ার মধ্যে এমন অখ্যাত মানুষ আছে যে পাবলিক তাদেরকে চিনে না, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে এতটাই ভালোবাসেন, সমস্ত ফেরেশতা কুলদের কাছে সে অত্যন্ত জনপ্রিয়। দুনিয়ার অনেক অখ্যাত ব্যক্তি আসমানে বিখ্যাত, আবার আসমানের অনেক অখ্যাত ব্যক্তি দুনিয়াতে বিখ্যাত। এই বিখ্যাত হয়ে কোনো লাভ নাই। এই ফিতনার জামানায় দেখবেন সবাই শুধু ভাইরাল হতে চায়, সেলিব্রিটি বনতে চায়, তারকা হতে চায়। আর এই সেলিব্রিটি এবং তারকা হতে গিয়ে আমাদের যুবক যুবতী ভাই এবং বোনদের কি দশা হয়েছে দেখেন তো ভাই। অবস্থা এমন হয়েছে, যুবতীরা গা থেকে জামা কাপড় খুলতে শুরু করেছে ভাইরাল হওয়ার জন্য। অশ্লীল কথাবার্তা মুখ থেকে বলে এরপরে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করছে, কারণ তারা বুঝে ফেলেছে ভালো কিছু দিয়ে তো পরিচিতি লাভ করা যায় না। যত নেগেটিভিটি, যত খারাপ চিন্তা ভাবনা, খারাপ কর্মকাণ্ড, এগুলা সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, টিকটকে ভাইরাল করে দিলেই গোটা দেশ আমাদেরকে চিনবে। এরপরে সেই আকাম কুকামের ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ ডলার ইনকাম করবো, আমরা বিরাট শিল্পপতি বনে সব সফল হয়ে যাব। এর নাম সফলতা? আরো জোরে বলেন, এর নাম সফলতা? ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সিনফানি মিন আহলিন নার,
এমন জাহান্নামের দুইটা শ্রেণী যাদেরকে লাম আরহুম, আমি নবীজি আমার জামানায় ওদেরকে আমি দেখিনি। ওই জাহান্নামী লোকগুলো আমার জামানায় সৃষ্টি হয়নি, ওরা দুনিয়াতে আসবে কিয়ামতের পূর্বে, শেষ জামানায়। এর মধ্যে রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাযনাবিল বাকার, একটা শ্রেণী এর মধ্যে আছে যারা হচ্ছে পুরুষ, এদের হাতের মধ্যে থাকবে গরুর লাঠির মতো লাঠি, এগুলা দিয়ে গরুর লেজের মতো লাঠি দিয়ে ওরা মানুষদেরকে প্রহার করবে। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা করে বলেছেন, শেষ জামানার ওই সমস্ত লাঠিয়াল বাহিনী, ওই সমস্ত স্বৈরা শাসক যারা ক্ষমতার মসনদ দখল করে মানুষের উপর জুলুম করে, তাদেরকে আল্লাহর নবী বুঝিয়েছেন, জালেম শাসকরা আল্লাহর জান্নাতে তো প্রবেশ করবে না, জান্নাতের খুশবু পর্যন্ত জালেম শাসকরা নাকের মধ্যে পাবে না। জালেম শাসক কাকে বলে? স্বৈরাচারী খুনি হাসিনার দিকে তাকালে বর্তমান জামানার লেডি ফেরাউনের চিত্র দেখা যায়, ঠিক না ঠিক বলেন? তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন, জোরে কোন আমিন। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিন, সকলে বলেন আমিন। আলেমদের প্রতি তিনি অনেক শ্রদ্ধাশীল ছিলেন, আলেমদেরকে সম্মান করতেন, ইয়েতিমদেরকে সম্মান করতেন, আপসহীন ছিলেন। স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, বছরের পর বছর কারারুদ্ধ ছিলেন, বুড়ো বয়সেও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চিন্তা কখনোই করেন নাই, ঠিক না ঠিক জুড়ে বলেন? আরেকজনে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির মেয়ে গোষ্ঠী সহ চুরি করে পালাই গেছে, কথা বলেন। এটাকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি চরিত্র, এই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নাতিপুতির চেহারা দেখে মনে হয় যে ইংরেজদের ঘরে জন্ম হয়েছে। বিবাহ করে ইহুদি, খ্রিস্টান, নাসারা, এর কোনো ভেদাভেদ নাই, এর কোনো লিমিটেশন নাই, কোন দিকে যাবে এর কোনো হদিস নাই। এরা বাংলাদেশের মানুষের ঘাড়ে একেবারে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল 16টা বৎসর। মানুষ স্বাধীনভাবে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না এই দেশে, কথা বলেন না ভাই, ঠিক না ভাই ঠিক বলেন? স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারে নাই। বর্তমান সমাজের মধ্যেও কিছু লোক এরকম আছে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল পারা, কিন্তু মানুষের হক আদায়ের ব্যাপারে তিনি যত্নবান নন। আল্লাহ নবী কি বলেন শুনেন, হুজুর বলেন, ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে নেতৃত্বের লোভ তোমাদের মধ্যে আসবে, তবে মনে রেখো এই নেতৃত্বের লালসা কিয়ামতের দিন তোমাদের জন্য বড় আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। নাসাই শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, মাত্র 10 জন মানুষের নেতৃত্ব যারা দিয়েছে, তারা হক আদায় করে নাই, কিয়ামতে ভয়াবহ শাস্তির দৃশ্য দেখার পরে বলবে, আল্লাহ কেন আমি নেতা হয়েছিলাম দুনিয়াতে? আমাকে যদি তুমি আমার সৃষ্টির পর থেকে আমার চুলের অগ্রভাগে একটা রশি লাগিয়ে তোমার আরশে মুআল্লার সাথে জীবনভর লটকায় রাখতে কিয়ামত পর্যন্ত, এটা আমার জন্য ভালো ছিল। আমি 10 জন মানুষের নেতৃত্ব কেন গ্রহণ করতে গিয়েছিলাম? আজকে এদের কাছে আমি কি জবাব দেব? এত কঠিন নেতাদের হিসাব হবে হাসরের ময়দানে। অথচ নেতা হওয়ার জন্য সব পাগল, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, নেতা হওয়ার জন্য পাগল, ঠিক না ঠিক বলেন? ঠিক মতো সালামও দিতে জানে না, তারও নেতা হতে মনে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম বলতে জানেন না, নেতা হতে মনে চায়। শেরপুরে এক মাহফিলে গেছি, এক নেতা এসে স্টেজে দাঁড়িয়েছে, এর সালাম শুনে পাবলিক হাসতে হাসতে অর্ধেক মারা যাওয়ার দশা। কথা বলতে গিয়ে কোনো জের জবর পেশ নাই, নুক্তা নাই, কোন দিকে যাবে দিতে পারছে না, নেতা হওয়ার জন্য পাগল হয়ে বসে আছে। এই জালেম সমাজে আসে না নাই, জোরে বলেন? আল্লাহ এই সমাজকে তুমি হেফাজত করো, এর চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইয়েরা আমার, একদিক থেকে যারা স্বৈরাচারী জালেম যারা হয়, এরা তো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। একটা ব্যাখ্যা হচ্ছে স্বৈরাচারের শাসক, আরেকটা ব্যাখ্যা হচ্ছে স্বৈরাচারী শাসকের সহযোগিতা হচ্ছে এই সমস্ত লাঠিয়াল বাহিনী। দেখবেন খুনি মাস্তান নেতা যেগুলো আছে, এই লেভেলের নেতারা লাঠিয়াল বাহিনী রাখে, গুন্ডা বাহিনী আর হুন্ডা বাহিনী আছে না নাই? নেতা যাচ্ছে, নেতার পিছনে 40টা মোটর সাইকেল, সামনে পেছনে বিরাট বড় বহর নিয়ে যাচ্ছে নেতা,
আচ্ছা, প্রশ্ন হলো এই যে 40-50 জন নেতা বহর নিয়ে যাচ্ছে, নেতা এত টাকা পায় কই? কথা বলেন আপনারা, এগুলো পায় কই? এগুলো আমাদের টাকা, এই জনগণের টাকা, ঠিক না ভাই? ঠিক। বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে চান্দা দাবি করে, মার্কেটে গিয়ে চান্দা দাবি করে, রাস্তায় ফুটপাতে ব্যবসা করতে, লেবু বিক্রি করতে বসছে, এই বেচারা সর্বসাকল্যে বিক্রি করলে হয় 1000 টাকা, ওর কাছ থেকে 200 টাকা চান্দা দাবি করে বসে আছে। বাস্তবতা আছে না নাই? চান্দাবাজরা কত নিকৃষ্ট আপনি কল্পনা করতে পারবেন না। আমি তো কাউরান বাজার আমবর্ষা শাহী মসজিদে ঢাকাতে জুমার খুতবা দেই, তো শাহী মসজিদের সামনে তো কাউরান বাজারে বিশাল ব্যবসা কেন্দ্র। এই যে 2 দিন আগে যে মারামারি হলো কাউরান বাজারে, ব্যবসায়ীদের সাথে চান্দাবাজদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। কল্পনা করা যায় চান্দাবাজরা এই সাহস কোত্থেকে পেয়েছে? সাহস এই জন্য পেয়েছে, চান্দাবাজদের পেছনে প্রশাসন থেকে শুরু করে একেবারে সমাজের ঊর্ধ্বতন যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের হাত থাকে। এই পার্সেন্টেজ তো ভাগাভাগি হয়ে যায়, এক তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ভাগাভাগি হয়। আরেকটা ভিডিও কয়েকদিন আগে ভাইরাল হয়েছে, এক নেতা বলছে যে মানুষের প্রতি খুব একটা জুলুম করা যাবে না, যা টাকা টাকা উঠবে এগুলো সমানভাবে ভাগ করতে হবে। সুর হলেও মানে কত বড় ইমানদার চান্দাবাজ দেখেছেন? কি চান্দাবাজ? ইনসাফগার চান্দাবাজ। কি সুন্দর করে কথা বলছে, চান্দাবাজা যা ওঠে সমান করে ভাগ করে নিতে হবে। আরেকজন বলছে, অকপটে স্বীকার করেই বলছে এত বড় দল চান্দা ছাড়া টিকাবো কেমনে, মানে হারামকে জায়েজ বানিয়ে নিয়েছে। এই জন্য আমার একটা গল্প মনে পড়লো। 2018 সালে আমাকে যখন নিয়ে গেল, এই মামলায় আমাদেরকে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হলো। তো রিমান্ডের দিন উলামা একরাম আমার জন্য এসপি সাহেবের কাছে গিয়ে বললেন, আমার ব্যাপারে সুপারিশ করলেন এলাকার উলামারা, যে একজন নিরপরাধ আলেমকে স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে আপনারা মামলা দিলেন, আবার রিমান্ডও নিচ্ছেন জানার জন্য, আপনারা কি জানবেন এখান থেকে? বিষয় স্পষ্ট, সবাই জানে তাকে মাহফিল থেকে ধরে নেওয়া হয়েছে, রিমান্ডে তাকে নির্যাতন করা না হোক। আমাকে নেওয়া হলো এসপি অফিসে। এসপি অফিসে নেওয়ার পরে যে রুমে আমাকে বসিয়েছে, গিয়ে দেখি 5-7টারে বেঁধে রাখছে। আর এই যেরকম টেবিল হবে এতগুলো নগদ টাকা ক্যাশ। এই দৃশ্য দেখে আমার তো কলিজা শুকায় আসতেছে, নাকি আমার কোন সময় বান্ধে, ভয় তো আছে ভেতরে। একেবারে অবস্থা খুবই খারাপ। যারা বসে আছে ডিবি আমাকে বলে, আচ্ছা হুজুর, একটা সুযোগে যেহেতু আপনারা পাইছি একটু মাসলা জানে নেই। ও আমার কাছে মাসলা জিজ্ঞেস করে, আমার কলিজা কিছু শুকায়া। ও কি মাসলা জিজ্ঞেস করে জানেন? আমাকে বলে, আচ্ছা হুজুর, এই যে টাকাগুলো লোকেরা আমাদেরকে খুশি হইয়া দিছে, এই টাকা কিন্তু আমরা চাই নাই, তো এটা কি খাওয়া আমাদের জন্য জায়েজ হবে কিনা? দেখছেন অবস্থাটা? ঘুষখোর হলে ইমানদার ঘুষখোর, খাচ্ছে হারাম, আমার কাছে মাসলা জিজ্ঞেস করতে, এটা খাওয়া জায়েজ হবে কিনা। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, আপনাদের কি সরকার বেতন দেয় না? বলে বেতন দেয়। হুজুর, যে বেতন সরকার দেয়, এই বেতন দিয়া ভালো একটা ফ্ল্যাটে থাকাও যায় না, বাচ্চাদেরকে ভালো একটা স্কুলে পড়ানোও যায় না। যেহেতু আমরা ভালো একটা পরিবেশে থাকতে পারি না সরকারি বেতন নিয়ে, এই জন্য এরা খুশি হয়ে যে টাকা দেয়, এটা আমরা গ্রহণ করি। হুজুর, ডিমান্ড না করে যদি এটা নেই, এটা কি নাজায়েজ হবে আমাদের জন্য? মনে মনে চিন্তা করলাম, এখন আসল ফতুয়া দিয়ে কোন বিপদে পড়ি। তো যাই হোক, সাহস নিয়ে, এটা মনে বল আছে, ওলামা ইকরাম আসছে, আমাকে যেন টর্চার না করা হয়। একটা পর্যায়ে বললাম যে ভাই, এটা তো আপনাদের জন্য জায়েজ হবে না, আপনাদের জন্য নির্ধারিত ফিজা আছে, আপনারা সেটাই খেতে পারবেন, এর বাহিরে খাওয়ার আপনাদের সুযোগ নেই। আর মনে মনে এটাও ভাবলাম, এরা নাকি খুশি হয়ে দিচ্ছে, তো তোমারও যদি এখন বান্দি, তোমার বউ খুশি হয়ে বস্তায় বস্তায় টাকা দিয়ে যাবে, ঠিক না ঠিক বলেন ভাই? আল্লাহ এ জাতিকে তুমি হেদায়েত দান করো, আল্লাহ এ জালেমের জুলুম থেকে জাতিকে তুমি মুক্তি দান করো, জোরে কন্যা আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে কথাটা কেন বললাম? এই সমস্ত জালেম যারা অন্যায়ভাবে মানুষকে প্রহার করে, মানুষদেরকে বিপদে ফেলে, যারা জালেমের সহযোগী লাঠিয়াল বাহিনী হয়, এই সমস্ত পুরুষগুলা এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। হুজুর বলেন এরা জাহান্নামী। রাসূল কি বলেছেন? এরা জাহান্নামী। এখানে অনেক যুবক ভাইরা আছেন, কে কোন দলের রাজনৈতিক কর্মী কিংবা নেতা সেটা আমি জানি না, জানার কোনো প্রয়োজনও মনে করি না। শুধু একজন মুসলমান হিসেবে দাওয়াত একটাই থাকলো, এই আহ্বানটা মনে রাখবেন, এই দুনিয়াতে আমি এমন কোনো কাজ করব না যার দ্বারা আমি জাহান্নামের লাকড়ি হয়ে যাই, ঠিক না ঠিক বলেন ভাই? কি লাভ হবে? না হয় আপনি লাঠিয়াল বাহিনী হয়ে 50 লক্ষ টাকা ইনকাম করেছেন, না হয় শুটার ফয়সালের মতো আপনি 100 কোটি টাকার মালিক হয়েছেন। ওই যে যারা ওসমান হাদিকে যে লোকটা মাথার মধ্যে শুট করেছে, দেখলাম 227 কোটি টাকা লেনদেন হয়েছে তার অ্যাকাউন্টে। কত টাকা?
227 কোটি টাকার লেনদেন হয়েছে তার অ্যাকাউন্টে। আমি বুঝি না, উচিত তো ছিল যাদের চেক এর অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, যাদের লেনদেন হয়েছে, না শুটার ফয়সাল পালায় গেছে, তার সহকর্মী আলমগীর নাকি পালাই গেছে, কিন্তু চেক দিয়ে যারা লেনদেন করেছে তারা তো দেশ থেকে পালায় নাই। তাদের নাম বিলবোর্ডে ছবি তুলে তুলে রাস্তার মোড়ে মোড়ে ঝুলায় রাখা উচিত। কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? এত গোপনীয়তা কেন? খুনিদের ব্যাপারে এত গোপনীয়তা কেন? এই গোপনীয়তা দেখেই তো মনে হয় দেশের রাঘব বোয়ালরা এই খুনের সাথে জড়িত আছে। ঠিক না ঠিক বলেন? তো আমি যেটা বুঝাতে চাইলাম সেটা হলো, যুবক ভাইয়েরা, এই যে 100 কোটি টাকার মালিক সে হয়ে গেল, জীবনের কোনো মূল্য আছে? আপনারাই বলেন। দেশ ছেড়ে গেল, পালায়া গেছে কিনা তাও জানি না, ধরেন পালায় গেছে বা আছে দেশে লুকায় আছে, এই সম্পদ তো ভোগ করা তার আদৌ সম্ভব নয়। তার মাকে পুলিশ ধরে নিয়ে গেল, তার বাবাকে ধরে নিয়ে গেল, স্ত্রীকে ধরে নিয়ে গেল, তার গার্লফ্রেন্ড সহ ধরে নিয়ে গেল, সহযোগী যা আছে একটা একটা গ্রেফতার হচ্ছে, ধরেন সব প্রশাসন নিয়ে গেল। তা আপনি যে টাকার মালিক হলেন, কার জন্য হলেন? না নিজে ভোগ করতে পারছে, না সন্তান ভোগ করতে পারছে, না আপনার আত্মীয়স্বজন ভোগ করতে পেরেছে, কেউ পারল না। আর আপনার সাথে উসমান হাদির কোনো শত্রুতাও নাই, শুধু মানুষের টাকার বিনিময়ে দেশের একটা শ্রেষ্ঠ সন্তানকে আপনি খুন করে ফেললেন। এটা কোনো লাইফ হলো? এটা কোনো জীবন হলো? তামাম পৃথিবীর মালিক বানিয়ে দিলেও তো কোনো ইমানদার এই কাজটা করতে পারে না। ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? যারা পরকালে বিশ্বাস আছে তারা যদি তামাম দুনিয়াটাও লিখে নেন, সে কি একটা মানুষকে শুট করতে পারবে? হারামে তো ভাই আরাম নাই। হারামে আরাম আছে? হারামে আরাম নাই। সারা জিন্দিগি ধরেন আপনার ফাঁসি হলো না, জালেম শাসক ক্ষমতা এলো, টাকা দিয়ে আপনি নেগোসিয়েশন করে ফেললেন তাদের সাথে, সব কিছু করলেন, আপনি স্বাধীনভাবে ঘুরতে পারলেন না, চড়তে পারলেন না, ছোট্ট একটা জিন্দিগি দুনিয়াতে আপনি জাহান্নামের আগুনে পুড়তে থাকলেন। এটা কোনো লাইফ হলো? ঠিক এই বক্তব্যটা কোরআনের ভাষায় একটু শোনায় আপনাদেরকে। আমার আল্লাহ পাক বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওদের জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেই। তামাম প্রশস্ত দুনিয়াটা তার জন্য আল্লাহ সংকীর্ণ বানায় দেন। শুধুমাত্র দুনিয়া সংকীর্ণ হবে তা নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন এদেরকে আমি অন্ধ বানিয়ে হাসরের ময়দানে উঠাবো, ওরা চোখে দেখতে পাবে না। ওরা দুঃখ করে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ অন্ধ করে কেন উঠালে? দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না। আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ক্বালা কাযালিকাল কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে তো আমার আয়াত তোর কাছে এসেছিল, আলেমরা বয়ান করে বুঝিয়েছে, মসজিদের খতিব সাহেব জুমার মিম্বার থেকে বুঝিয়েছে, কবি সাহিত্যিক ইসলামিক যারা ছিলেন তারা ইউটিউব চ্যানেলে বলেছে, কবিতা লিখে বুঝিয়েছে, প্রবন্ধ মানে লিখেছে, সভা সেমিনার সিম্পোজিয়াম করে তোদেরকে হেদায়েতের পথে ডেকেছে, কোরআনের দিকে ডেকেছে। আমার কোরআন থেকে তোরা মুখ ফিরিয়ে নিয়েছিলি, আমার কোরআনকে সেদিন তোরা ভুলে গিয়েছিলি, আমার আয়াতকে ভুলে গিয়েছিলি। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, যেভাবে আমার আয়াত ভুলে গিয়েছিলে আজকে তোরে সেভাবে ভুলে যাওয়া হবে। ও যুবক ভাইরা আমার, এর তো কোনো সম্মানের পথ নয়। আপনি কেন গুন্ডা বাহিনী হবেন বলেন তো ভাই, বলেন কেন আপনি মানুষ খুন করবেন? কেন আপনি রাজনৈতিক কর্মী হয়ে হিংসাত্মক মনোভাব নিয়ে আরেকজনকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেন? আপনার মনের মধ্যে এই হিংস্রতা কে ঢুকিয়েছে? আপনার অসৎ এমপি ঢুকিয়েছে, মন্ত্রী ঢুকিয়েছে, জালেম ঢুকিয়েছে। ঠিক না ঠিক বলেন? আপনাকে লাঠিয়াল বাহিনী ব্যবহার করে ক্ষমতার মজা তো ওরাল উঠে। এই যে খুনি হাসিনা দেশের মধ্যে কয়েকদিন পর পরে প্রোগ্রাম জারি করে,
ছাত্রলীগ যুবলীগ লোকদেরকে বলে তোমরা ঝাঁপায়ে পড়ো। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ভাই, নিজের ভাতিজা, নিজের বোন সব 14 গোষ্ঠী নিয়ে দেশ থেকে পালাই গেছে। কথা বলে সব আরামে আইসে আছে, মস্তি মারতেছে। আর দেশের নিরীহ মানুষদেরকে রাস্তায় নেমে পুলিশের পিটানি খাওয়াচ্ছে, গণপিটুনির সম্মুখীন করতেছে। কত বড় নিমুখ হারাম চিন্তা করে। তোর যদি এত আন্দোলন করতে মনে চায়, তুই এসে বাংলাদেশে চলে আয়, ঝাঁপায়ে পড়, বুক ফুলে সামনে দাঁড়া, যা আমি হচ্ছি 1000 বছরের শ্রেষ্ঠ কুলাঙ্গার, মানুষ খুন করে সামনে দাঁড়াইছে, আমার পাশে আসো। একটা কুকুরকেও রাস্তায় তুমি খুঁজে পাবা না। কথা বলেন ভাই, জুড়ে বলতে হবে, ঠিক না ভাই, জুড়ে বলেন। তুমি দেশে দেশের শ্রেষ্ঠ আলেমদের কিনে তামাশা করেছ। সাইদি সাহেব রাহিমাহুল্লাহর বিরুদ্ধে ফাঁসির রায় যখন দিয়েছিলে, 200-র উপরে মানুষ জীবন দিয়েছিল। আর তোমার ফাঁসির রায় হয়েছে, একটা কুকুরে ঘুম ভাঙে নাই। তুমি কেমন জীবন গঠন করলে? তুমি কার সমালোচনা করো? একটু কম্পেয়ার করো আলেমদের সাথে, যে কোথায় আলেম আর কোথায় জালেম। কথা বলেন, ঠিক না ঠিক ভাই? এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা, এদের খপ্পরে কখনো পা দেবেন না। আপনার কবরে আপনি যাবেন, আর এরা ঠিক মস্তি করবে, কারণ ওদের তো পরকাল নাই। এদের তো আল্লাহ পরকালের চিন্তা নেই। এদের যদি জান্নাত জাহান্নামের চিন্তা থাকতো, আলেমের কবরে রশি লাগাইতে পারতো? যদি বলেন ভাই, যদি আসলে কবরের চিন্তা এদের থাকতো, আলেমের কবরে রশি লাগাতে পারতো? পারতো না। এদের বিবেক বাধা দিত, এদের ইমান বাধা হয়ে দাঁড়াতো যে না না না, আমি আলেম আমাকে কেন জঙ্গি বানাবো, কেন সন্ত্রাস বানাবো, কেন মিথ্যা মামলায় আলেমদেরকে অ্যারেস্ট করবো, কেন ওয়াজ মাহফিল থেকে বক্তাদেরকে উঠায় নিয়ে এদেরকে ককটেল মামলায় ধরাই দেব। মামুনুল হক হাফিজাহুল্লাহর বিরুদ্ধে মামলা দিয়েছিল, তিনি পকেট মানি ব্যাগটাকে চুরি করছেন। নাউজুল্লাহ বলবেন আপনারা? আপনারা কল্পনা করতে পারবেন না এরা আলেমদেরকে কত ঘৃণা করে। এরা আলেমদের নামে কি কি মিথ্যা মামলা দেয়, আপনারা ভাবতেও পারবেন না। এই জন্য সকল যুবক ভাইদেরকে, যুবক ভাইরা, এদের খপ্পরে কখনো পা দেবেন না। কারণ এই যৌবনের হেফাজত করতে হবে। এই যৌবনের ব্যাপারে আল্লাহর সামনে একদিন জবাবদিহিতা করতে হবে। এই জীবনের মালিককে আরো জোরে বলেন। আপনাকে বলি, আপনি 100 কোটি টাকার মালিক হওয়ার দরকার নাই। আপনি যদি একটা রিক্সা চালক হন, যদি আপনি একটা ভ্যান চালক হন, যদি আপনি গোপালপুরের ক্ষেত খামারে কামলাও যদি দেন, সৎ মানুষ যদি হন, আল্লাহর কসম আপনাকে এক পাল্লায় দিলে স্বৈরাচারী খুনি হাসিনার মতো কোটি কোটি তথাকথিত হাজি সাহেবদেরকে আরেক পাল্লায় দিলে আপনার ওজনটা আল্লাহর কাছে বেশি। আপনি সফল। আপনি কার কথা বলেন? এদের পিছনে হাঁটবেন না। আল্লাহর নবী, রহমতের নবী বলেছেন, লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক চুল পরিমাণ পা সরাতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট হচ্ছে যৌবনকাল, যৌবনকালটা কোন কাজে কাটাইছো, জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল, জবাব দাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছিল, জবাব দাও। 5 নম্বর প্রশ্ন, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, ইলম যতটুকু হাসিল করতে পেরেছিলে সেখান থেকে কতটুকু তুমি আমল করেছিলে, জবাব দাও। যৌবনের হেফাজত করতে হবে, যৌবনের সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলে, যুবক ভাইরা, যৌবনকালে যে কাজটা করা সহজ, বুড়া বয়সে সেই কাজটা করা যায় না। যৌবনে তাহাজ্জুদে নামাজ পড়া সহজ, জামাতে নামাজ পড়া সহজ, কিন্তু বৃদ্ধকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করা কঠিন। বৃদ্ধ বয়সে জামাতে হাজির হওয়া কঠিন, তাহাজ্জুদ নামাজে হাজির হওয়া কঠিন। যৌবনকালে যদি আপনি তাহাজ্জুদ গুজারি হন, বুড়া বয়সে বিছানায় শুয়ে যদি একটা বার শুধু আফসোস করেন, আহারে যৌবনকালে কত নামাজ পড়লাম কিন্তু বুড়ো বয়সে পড়তে পারি না। রাসূল বলেন, যৌবনকালের আবেদ ব্যক্তি বৃদ্ধ বয়সে আফসোস করা মাত্র আমল নামায় মধ্যে আল্লাহ পাক সারা রাতের তাহাজ্জুদের সওয়াব লিখে দিবে। সময়কে কাজে লাগান। গুন্ডা মাস্তানদের পেছনে দৌড়াবেন না, খুনিদের পেছনে দৌড়াবেন না।
কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, সাদিকিনদের সাথে থাকো। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ আফসোস করবে শুধু বন্ধুদের কারণে। বন্ধুর কারণে জাহান্নামে যাবে অসংখ্য মানুষ। সঙ্গ দোষে অসংখ্য বন্ধু নষ্ট হয়ে যায়। এজন্য প্রচলিত বাংলা ভাষায় কথা বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নামাজিদের সাথে চললে আপনি নামাজি হবেন, আর মদখোরের সাথে চললে আপনি মদখোর হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে অসংখ্য ব্যক্তিরা নিজের হাতের গায়ের চামড়া নিজে কামড়ায় ছিঁড়ে ফেলবে, আফসোস করে দুঃখ করে। আল্লাহ পাক সূরা ফুরকানে ইতিহাস বলেছেন 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। জালেম সেদিন নিজের হাত কামড়াবে আর বলবে, হারে যদি আমি সেই দিন রসুলের সাথেই পথ চলতাম, আল্লাহর নবীর দেখানো পদ্ধতি অবলম্বন করতাম, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম তাহলে কতই না ভালো হতো। অসংখ্য বন্ধুরা কিয়ামতের দিন জাহান্নামের আগুন দেখার পরে এইভাবে আফসোস করে বলবে, আরে কেন যে আমি অমুকের সাথে দুনিয়াতে চলেছিলাম। ভাইরা, আমরা কি আফসোস করবো কাল হাসরের মাঠে? না, আমরা আফসোস করতে চাই না। আমরা আফসোস করতে চাই না, আমরা ইমানদারদের সাথী হতে চাই। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আমরা আফসোসকারীদের কাতারে যাব না, আমরা মুতমাইন্নাদের কাতারে যাব ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ যেন কবুল করেন। ভাইরা আমার, এই জন্য বলি যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড্ড প্রিয়। হুজুর বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দিগিতে কাটিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকেরা, আজকের পর থেকে আমাদের জীবনে 1 ওয়াক্ত নামাজও কাজা হবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে দেখান তো, একটু হাত তুলেন না ভাই। মাহফিল দিয়ে এসেছি তো আমরা কিছু শেখার জন্য। আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এই আমলটা মা বোনদের করার তৌফিক দান করেন। এবার 2 নাম্বার শোনেন। নবীজি বলেন, 2 শ্রেণীর মানুষদেরকে আমি দেখি নাই, কিন্তু ওরা জাহান্নামী। একটা শ্রেণী হচ্ছে পুরুষ, আর একটা শ্রেণী হচ্ছে নারী। যে নারীরা জাহান্নামে যাবে, আলামতটা একটু শুনেন। হুজুর বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। পর্দার আড়ালে অসংখ্য মায়েরা বোনের আমার বক্তব্য শুনতে পাচ্ছেন। ঠান্ডা মাথায় পয়েন্টগুলো শোনেন। 1500 বছর আগে জাহান্নামী মহিলাদের আলামত নবীজি বলে গেছেন। হুজুর বলেন, এমন কিছু মহিলারা দুনিয়াতে আগমন করবে যারা পোশাক পরেও উলঙ্গই থেকে যাবে। পোশাক পরেও মানুষ নগ্ন থাকে কি করে? 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক মেয়েরা পরবে, অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে না, পাতলা পোশাক নয়, পরবে ভারী পোশাক, কিন্তু এত 8-7 টাইট ফিটিংস জামা কাপড় মহিলারা পরবে, অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে ফুটে উঠবে। আমি জিজ্ঞেস করতে চাই, এই রকম পোশাক এই সমাজে আছে না নাই? মহিলাদের গায়ে এগুলো আছে না নাই? আফগানিস্তানে পশ্চিমা ধাঁচের এই পোশাকগুলো রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক আছে, যে 3 পিসের উড়নাগুলো মশারির মতো পাতলা, সেই সমস্ত উড়না বিক্রিও রাষ্ট্রীয়ভাবে আফগানিস্তান নিষেধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত সোনার দেশ হয়েছে। গোটা মিডিয়া তো তাদের উন্নয়নকে এখন দেখাচ্ছে না। ইনশাল্লাহ অল্প কিছুদিনের ব্যবধানে আফগানের অর্থনীতি, তাদের উন্নয়ন, তাদের অগ্রযাত্রার রেকর্ড আপনারা দেখতে পাবেন।
গোটা ওয়ার্ল্ডের মধ্যে অর্থনীতির দিক থেকে খুব অল্প সময়ের ব্যবধানে তারা এতটা অগ্রসর হবে যে গোটা বিশ্ব কল্পনাও করতে পারবে না। কারণ ঈমান এবং তাকওয়ার পথে যারা থাকে, মহান আল্লাহ পাক রহমতের দরজা আসমান থেকে খুলে দেন, জমিন থেকেও খুলে দেন। আর তাকওয়া যদি না থাকে তাহলে দেশে রহমত থাকে না, বরকত থাকে না। এই যে আজকে দেখুন, আমরা 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত একটা সোনার বাংলাদেশ, একটা সোনার দেশ। আল্লাহ পাক এই জমিনকে সোনা বানিয়ে দিয়েছেন। আপনি এখানে একটা দেখেন, একটা বীজ আপনি ফেলে রাখেন, যত্নও নেন নাই, সুন্দর চারা গজায় গেছে। সুবহানাল্লাহ বলেন। কি সোনার মাটি এটা, আপনি কল্পনা করতে পারেন? কি হয় না এই দেশে? সব হয়। কি না এই দেশে? সব আছে। সোনার মানুষ নাই, সোনার নেতৃত্ব নাই। যারা এই নেতা হয় তারা চোর এবং বদমাশ হয়, ঠিক না ভাই? ঠিক। যারা জন্য সম্ভাবনাময় লিডার, যারা এই যে হাদি উসমান হাদির মতো হীরার টুকরা যারা রাষ্ট্রে জন্মগ্রহণ করে, এদেরকে ওরা সহ্য করতে পারে না। কারণ এরা জানে যে এই সমস্ত নেতৃত্ব যদি চলে আসে, চুরি বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আকাম কুকাম টেন্ডারবাজি চান্দাবাজি সব বন্ধ হয়ে যাবে। এই জন্য এদেরকে সহ্য হয় না, এদেরকে টার্গেট কিল করা হয়, ঠিক কিনা ভাই? ঠিক জুড়ে বলেন। ও যুবক ভাইয়েরা আমার, পর্দার অন্তরে মা এবং বোনেরা, মূল কথায় ফিরে আসি। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, এমন কিছু মহিলা আসবে কিয়ামতের প্রাককালে, এরা এমন পোশাক পরবে, পোশাক পরেও তারা নগ্নয় থেকে যাবে। এটা এক আলামত। এদের দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, পর পুরুষকে তারা নিজেদের প্রতি আকৃষ্ট করবে। ওমা ইলাতুন, নিজেরাও পর পুরুষের দিকে ঝুঁকে যাবে। এই কথাটা যুব সমাজ খুব ভালো করে বুঝবেন। এই সমাজের মধ্যে টিকটকার বের হয়েছে অনেক, ঠিক না? অনেক মেয়েরা টিকটক ভিডিও বানায়, নিজের সৌন্দর্যতা পরপুরুষের সামনে খুব একেবারে লিপস্টিক টিপিসি মেখে, এরপরে ফিল্টার টিল্টার দিয়ে কালা কালা মহিলারা সুন্দর সুন্দর সেজে পুরুষদের চরিত্র নষ্ট করে। পুরুষরা মনে করে একেবারে জান্নাতুল ফেরদাউস থেকে পালায় আসছে হুরপুরি, ঠিক না? এরপর দুকা খেয়ে বুকা হয়ে বসে থাকে। কিন্তু অবাক হচ্ছে, এই যে পরপুরুষের দিকে সে নিজেকে আকৃষ্ট করছে, আবার পরপুরুষকেও নিজের প্রতি টানতেছে, এই যে চরিত্র, এর দ্বারা কি হচ্ছে? সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এদের সংসারে কোনো সুখ নাই। আপনি দেখবেন টিকটকার মহিলাদের স্বামীর কোনো অভাব নাই, আবার টিকটকার ছেলেদেরও বউয়ের কোনো ঠিক ঠিকানা নাই। আজকে এইটা, কালকে আরেকটা, পরশু আরেকটা, একের পর এক চেঞ্জ হয়। কারণ কি জানেন? কারণ বাহিরে আপনারা যা দেখেন উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। বাহিরে যা দেখেন, বাহিরটা যত সুন্দর, এর ভিতরটা ততটা নোংরা, যার জন্য রহমত থাকে না। গ্রামের একটা মহিলা চেহারার মধ্যে গ্লেস নাই, গ্ল্যামার নাই, সৌন্দর্যতা নাই, বডি স্প্রে নাই, ফেস ওয়াশ নাই, পার্লারিং নাই, কিচ্ছু নাই। 80 বছর সংসার করেছে, সুখের সংসার। বুড়ি মরে যাওয়ার পরে বুড়া জন্মের কান্দা কান্দে, আফসোস করে কান্দে। আহারে, দেখেছেন? কিচ্ছু দিতে পারে নাই, আভিজাত্য দিতে পারে নাই, ভালো খাওয়াতে পারে নাই, ভালো পড়াতেও পারে নাই, ভালো একটা বিছানাও দিতে পারে নাই, ভালো একটা কম্বল কাঁথা দিয়ে শোয়াইতেও পারে নাই। কিন্তু স্বামীর প্রতি এত শ্রদ্ধা, ভালোবাসা, এত মহাব্বত, স্বামী একটা ধমক দিলে চুপ হয়ে গেছে। না, আমার স্বামী ধমক দিয়েছে, চুপ হয়ে গেছে। আর এখন মেয়েদেরকে শোনায় সোহাগা। এদিকে আপনি পার্লারিং দিচ্ছেন, নতুন ড্রেস দিচ্ছেন, সেন্ট দিচ্ছেন, স্প্রে দিচ্ছেন, সোনা দিচ্ছেন, গহনা দিচ্ছেন, এত কিছু দিয়েও আপনি তাকে সুখী করতে পারছেন না। তার মধ্যে নাই হতাশা, 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 ঠিক না? ঠিক বলেন। আপনি এক ধমক দিবেন, আপনাকে 14 ধমক শোনায় দেবে। আর মুখের উপর বলবে একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম, ঠিক না? ঠিক। একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম, এই একটা কথা বলবে। আরেকটা কথা বলবে, এটা হাদিসে আছে, হুজুর বলেছেন, নারীদের বিরাট একটা উক্তি আছে, 10 বছর সংসার করার পরে একদিন ঝগড়া লাগলে আপনারা বলবে, তোমার সংসারে সুখ কি জিনিস, সুখই দেখলাম না। ঠিক না? মানে সুখ যে কি জিনিস এই সন্তান জীবনেও পায় নাই, 12 বছর শেষ। আর বলে একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম। এর মানে হচ্ছে সে পৃথিবীর কারো সংসার করতেও পারতো না বাস্তবে। কিন্তু কথা তো বলে ফেলেছি, বিরাট কথা। এগুলো হচ্ছে সমাজে। আমি এক্সাম্পলটা আমার যুবক ভাইদের সামনে কেন দিয়েছি? প্রিয় যুবক ভাইরা, দিনদার স্ত্রী যদি ঘরে না থাকে, আপনি যত গ্ল্যামারের কথা বলেন না কেন, এগুলো দিয়ে আপনি সুখ পাবেন না, মোহাব্বত পাবেন না, ভালোবাসা পাবেন না। এই যে আমাদের দেশের তথাকথিত নারী পরিমণি, সে নাকি আমাদের দেশের মধ্যে সবচেয়ে সুন্দর মেয়ে,
ওদের এই ফেসবুকে একটা রিলস এসেছে, সাংবাদিক এক সাক্ষাৎকার নিচ্ছে, সে বলতেছে আপনি কয়টা বিয়ে করবেন, সে উত্তর দিচ্ছে আমি 12টা বিয়ে করব, 1 ডজন। এবার এটাও সে অত্যন্ত খুশি হয়ে বলতেছে, নাউজুবিল্লাহ পড়ে, খুশি হয়ে বলছে 12টা স্বামী হবে তার, যাকে আমাদের প্রচলিত ভাষা বলে 12 ভাতারি বলে আর কি, ঠিক না? মানে একেবারে উপযুক্ত শব্দ এর জন্য প্রযোজ্য হয়েছে। এগুলা চলছে আজকে সমাজে, সুখ নাই ভাই। মায়েরা বোনেরা, এই পথে হাঁটবেন না, এটা জাহান্নামীদের পথ, জান্নাতীদের পথ নয়। আমার যুবতী বোনেরা, মায়েরা বোনেরা, কথাটা কান খুলে শুনে রাখেন, বক্তব্যটি আমার নয়। আল্লাহ নবী বলেন এরা নিজেরাও পরপুরুষের দিকে ঝুঁকবে, পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে। সর্বশেষ আলামত কি বলেন শোনেন। হুজুর বলেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, উটের কুজের মতো এদের মাথার চুলের স্টাইলটা হবে। উটের কুজ যেমন উঁচা থাকে, এরা কৃত্রিম পাম্পিং করে চুলটাকে উঁচা বানায় রাখবে। এই আলামতগুলা কি আমাদের সমাজের মেয়েদের মধ্যে দেখা যায় না ভাই? হুজুর কি বলেন সর্বশেষ এবার রেজাল্ট শুনেন যে এগুলা যারা করবে তাদের রেজাল্টটা কি। তাদের রেজাল্ট হচ্ছে, হুজুর বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা তো জান্নাতে প্রবেশ করবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ 40 বছরের দূরত্ব থেকে জান্নাতবাসী জান্নাতের খুশবু নাকের মধ্যে পেতে থাকবে। যুবকেরা, যুবতী বোনেরা, কি ফায়দা হবে বলেন তো ভাই? এই ছোট্ট জিন্দেগি তো শেষ হয়ে যাবে। আমি কেন গুন্ডা হব, কেন মাস্তান হব, কেন খুনি হব, কেন জেলাকার হব, কেন লম্পট হব, আমি কেন স্বামীর অকৃতজ্ঞ হব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিল ঈদ সুম্মা খাতাবা, আল্লাহর নবী নিজের ঘর থেকে বের হয়ে ঈদের নামাজ পড়ালেন, এরপরে মানুষদেরকে খুতবা দিলেন। খুতবা শেষ করে ফাআতান নিসা, মহিলাদের সামনে গেলেন, এরপরে বললেন ইয়া মাশারুন নিসা তাসাদদাকনা, হে মেয়েরা তোমরা আল্লাহর রাস্তায় দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ বাসিন্দা জাহান্নামের এই পৃথিবীর মহিলারা। মহিলারা প্রশ্ন করলেন ফাবিমাদা কায়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী কোন অপরাধের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে? হুজুর বললেন 2টা বড় পাপের কারণে। 1 নাম্বার লিতুকসিরনা লানা, বেশি বেশি মানুষদেরকে লানত করার কারণে। 2 নাম্বার পাপ তাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করার কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। আল্লাহর নবী রহমতের নবী নেককার স্ত্রীদের আলামত বলেছেন শ্রেষ্ঠতম নারীকে। হুজুর বলেন যে নারীর দিকেই যখন তার স্বামী তাকায়, স্বামীর দিলটাকে ঠান্ডা বানায় দেয়, খুশি করে দেয়। স্বামী যখন কোনো কাজের নির্দেশ প্রদান করে সে তা পালন করে। এরপরে স্বামী যখন ঘরের বাহিরে থাকে তখন স্বামীর সম্পদ এবং তার সতীত্বের ব্যাপারে সে যত্নবান থাকে। এগুলা হচ্ছে শ্রেষ্ঠ নারী। একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, এই দুনিয়াতে যদি আল্লাহর পরে মানুষ হয়ে কোনো মানুষের পায়ে আমি সিজদা করতে কাউকে বলতাম, অবশ্যই স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। হুজুরের পরে কসম করে বলেছেন যে লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, একটা মেয়ে, একটা স্ত্রী ততক্ষণ পর্যন্ত তার রব আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে স্বামীর হক আদায় না করে। এত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমার মা বোনদের জন্য দেওয়ার পরেও কিভাবে আমার মা বোনরা স্বামীর নাফরমানি করে, কিভাবে তাদের অধিকার নষ্ট করে, কিভাবে তাদের সাথে দুর্ব্যবহার করে। অসংখ্য মেয়েরা হাসে খুশে লানত দেয়, একটু মেজাজ খারাপ হয়ে গেছে নিজের সন্তানের উপর লানত দিয়ে বসায়। আল্লাহ তোরা চোখে দেখতে পারে না, আল্লাহ তোরা নিয়ে যাইতে পারে না, এই ধরনের বাজে কথা বলে। আমি মা বোনদেরকে বলছি, মায়েরা বোনদের খবরদার সন্তানকে বদদুয়া দিবে না। হাদিসে এসছে বাবা মার দোয়া কিংবা বদদুয়া দুটোই আল্লাহ কবুল করে ফেলেন। আপনি রাগ বেশি হয়ে গেলে কি বলবেন? রাহিমাকাল্লাহ, আল্লাহ তোরা রহমত দান করুক। হাদাকাল্লাহ, আল্লাহ তোরা হেদায়েত দান করুক। আল্লাহ তোরা বড় আলিম বানাই দিক।
আল্লাহ তোরা বড় হাফেজ বানাই দিক, আল্লাহ তোরা বড় দায়ী বানাই দিক, এরকম দোয়া করবেন। কাবা শরীফ ইমাম সাহেব বলেছেন, ছোট্টবেলায় আমি প্রচণ্ড দুষ্ট ছিলাম, আমার মা রাগ করে একদিন আমারে বলে, আল্লাহ যেন তোরা কাবা শরীফের ইমাম বানায় দেয়। বড় হওয়ার পরে আমার মায়ের দোয়া কবুল হয়েছে, আল্লাহ আমার কাবার ইমাম বানিয়ে দিয়েছে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা সন্তানকে কখনো বদদোয়া করবেন না। কথাগুলো মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি জন্মের পরে অসুস্থ হয়ে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। 3 বছর তার মা চোখের পানি ছেড়ে কান্না করেছে। কয় বছর? রাতের বেলায় স্বপ্ন যুগে দেখতে পেলেন, অদৃশ্য থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘুম থেকে জাগ্রত হলেন, তাকায় দেখেন সোনার টুকরা ছেলের দুনো চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিয়েছে। মায়ের দোয়া, বাবার দোয়া কখনো বিফলে যায় না। অথচ সেই মা বাবা এই সমাজে অবহেলিত, ভণ্ড পীররা এই সমাজের মধ্যে খুব সম্মানিত। ঠিক না? ঠিক বলেন। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মসজিদে যায় না, হজেও যায় না, মহিলাদের সাথে পর্দাও করে না, এগুলো হয়েছে কেবলা কাবা হয়ে বসে আছে। বলে বাবাই আমার কাবা, কাবাই আমার বাবা। আবার এ কথা বলে যে বাবা আমাকে হাসরের ময়দানে তরায় নিয়ে যাবে। আবার এমন কথা বলে মালাকুল মাউত জান কবজ করবে না বাবা পারমিশন দেওয়ার আগ পর্যন্ত। শুধু কি তাই, আবার গান গায়, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি, আলেমের কাছে যাবে না। আবার গান গেয়ে বলে, আমার মরণকালে ঢুলবাসি বাজাইও, তরিকার ভাইও মরণকালে ঢুলবাসি বাজাইও, কালিম ও কালামের ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। কালিম ও কালামের কোনো দরকার নাই, মরণকালে ঢুলবাসি বাজাইও। ঠিক তাই হয়েছে। এই যে আজকে দেখলাম ভিডিওতে, সম্ভবত আপনার মাইজবান্ডারের দরবারে কে এক মারা গেছে, না মুরিদ না কে মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, লাশের গাড়ি ফুল দিয়ে সাজিয়েছে, এমনকি ব্যান্ড বাজনা বাজাচ্ছে, ব্যান্ড পার্টি করে তার কবরস্থানে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না ভাই। এগুলোতে এই সমাজের মুসলমানদের কাণ্ড। এগুলো আবার ধর্মের নামে করে, কবরের মধ্যে বালিশ দিয়ে দেয়, কাঁথা দিয়ে দেয়, কবর ভিতরে পাকা করে দেয়, পীর সাহেব থাকবে, কুল বালিশ লাগবে না, একটা কুল বালিশ সহ দিয়ে দিয়েছে। আর সেখানেই এই সমস্ত মাজারে আমার দেশের মহিলারা যাচ্ছে, মান্যত করতেছে, গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, মনের আশা পূরণ করার জন্য সেখানে টাকা পয়সা ঢালতেছে। অথচ টাকা পয়সা দেওয়ার জায়গা ছিল এই সমস্ত ইতিম মাদ্রাসাগুলো, ইতিমখানা। ঠিক না? ঠিক বলেন। গরিব অসহায় ছেলে মেয়েরা লেখাপড়া করে, সেখানে দেন, মাদ্রাসায় দেন না, সেখানে দেবে না। কোথাকার বেনামাজি, কোথাকার কোন ভণ্ড, নিজের জান্নাত জাহান্নামের খবর নাই, ইমানের ঠিক নাই, তারে একেবারে কাবা শরীফ বানায় বসে আছে। প্রিয় ভাইরা, এক বাক্যে একটু জবাব দিতে হবে, মধ্যে মুজাহিদের মতো। মানুষের পায়ে সেজদা দেওয়া জায়েজ আছে? একটু জোর আওয়াজে সকলে বলেন না ভাই। মানুষের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? মনে থাকবে কথাটা ইনশাল্লাহ বলেন। জীবনে কারো পায়ে সেজদা দেবেন? সেজদা হবে একমাত্র কার সামনে? যারা সেজদা দেয় আর সেজদা যারা নেয়, দুটাই শয়তান, দুটাই ভণ্ড, দুটাই জাহান্নামী। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাকে গজব থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন। আপনার যদি কিছু পেতে মনে